ক্যামেরার সামনে বলছেন যে এত বছর ধরে তাদের সম্মানহানি হয়েছে, এত বছর ধরে তাদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এই উত্তম সর্দারদের নাম থাকলেও শিবু আর এই শাহজাহানের নাম নেই। মাত্র 6 বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে, বহিষ্কার করার সাহস দেখাচ্ছে না শাসক দল তৃণমূল। প্রশাসন এখন পর্যন্ত শিবুকে গ্রেফতার করছে না। এত বছর ধরে এই ঘটনা চলার পর মাত্র 6 বছরের জন্য সাসপেন্ড করছে শাসক দল তৃণমূল। বহিষ্কার করার সাহস নেই প্রশাসনের, গ্রেফতার করার সাহস নেই। আর এই বিষয় নিয়ে পার্থ ভৌমিক তিনি ঠিক কি বলছেন শোনাবো আরেকটা। আমাদের দলীয় রিপোর্টে যেটা বেরিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী দল সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দলীয় রিপোর্টে যেটা বেরিয়েছে সেই অনুযায়ী দল সিদ্ধান্ত নিয়েছে। মূলত তাহলে 6 বছরের জন্য 100%। এর পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, এই মুহূর্তে শাহজাহানের বাড়ি দেখতে পাচ্ছেন। শাহজাহানের বাড়ি সন্দেশকারী চলছে, আর তখন আকিকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়ি কার্যত খাঁ করছে। প্রাসাদ প্রমাণ বাড়ি, সেই বাড়ি খাঁ করছে। আর আমাদের প্রতিনিধি অনুপম পাত্র গ্রাউন্ড জিরো থেকে কি ছবি তুলে ধরেছে দেখুন। 5ই জানুয়ারি থেকে বেপাত্তা রয়েছেন শেখ শাহজাহান। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের ওপর হামলার ঘটনায় তিনি এই মুহূর্তে নেই। কিন্তু যখন সন্দেশখালি জ্বলছে তখন শেখ শাহজাহানের বাড়ির সামনের কি পরিস্থিতি। এই মুহূর্তে আকুঞ্জিপাড়া মোড়ে দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখাবো সেই ছবি। আকুঞ্জিপাড়া মোড়েই শেখ শাহজাহানের বাড়ি, পরপর 3টে বাড়ি। তেমন কোনো পুলিশের পিকেটিং আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আন্দোলন যেটা সন্দেশখালিতে চলছে সেই আন্দোলনের জেরে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি গণ্ডগোল হচ্ছে, কিন্তু শেখ শাহজাহানের বাড়ির সামনে পরিস্থিতি কিন্তু একেবারে নিস্তব্ধতায় ঢেকে রয়েছে। পরপর 3টে বাড়ি শেখ শাহজাহান। এই বাড়ির রাস্তা ধরেই গত 5ই জানুয়ারি পৌঁছেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা, তার বাড়িতে তল্লাশির কথা ছিল। কিন্তু সেই সময় তারা এখানে ঢোকে এবং তারপর একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় এবং পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের একেবারে এখানে আহত হতে হয় এবং তারা এখান থেকে বেরিয়ে যান। তারপর আর নতুন করে তল্লাশি তারা করতে পারেননি। পরে অবশ্য একবার তারা এসেছিলেন, কিন্তু সেই সময় শেখ শাহজাহান ছিলেন না বাড়িতে। কিন্তু সন্দেশখালি যখন জ্বলছে, সন্দেশখালির যখন আগুন জ্বলছে, বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, তখন এই শেখ শাহজাহানের বাড়ির সামনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত তালা লাগানো রয়েছে ক্লাবসেবল গেটে। এটাই সেই বাড়ি যেই বাড়িতে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা এখান থেকে চলে যায়। পরে অবশ্য তারা একবার এসেছিলেন, কিন্তু সেই সময় কিন্তু কাউকে পাওয়া যায়নি। আমরা দেখাবো, দেবুকে বলবো একটু দেখানোর জন্য। সিসিটিভি ক্যামেরা এখানে ইনস্টলেশন করা রয়েছে। এইদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, কারা আসছেন কারা যাচ্ছেন এই সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছেন। তবে শেখ শাহজাহান সেদিনকার পর থেকে এখনও পর্যন্ত বেপাত্তাই রয়েছেন। গোটা এলাকা কার্যত শুনশান হয়ে রয়েছে, বাড়িতে কারোর দেখা নেই, গোটা এলাকা ফাঁকা হয়ে রয়েছে। সন্দেশখালি যখন জ্বলছে তখন শেখ শাহজাহান এবং তার এই অনুগামী উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা তারাও কার্যত গা ঢাকা দিয়ে রয়েছেন। শেখ শাহজাহান নেই, তার 2 সহযোগী নেই। ওটা সন্দেশখালি আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ি একদম খাঁকা করছে। পুলিশের পিকেটিংও তেমন একটা দেখা নেই। ক্যামেরা দেবব্রত বসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, আকুঞ্জিপাড়া মোড়, উত্তর 24 পরগনা। আজও থমথমে সন্দেশখালি, আজও থমথমে সন্দেশখালি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, মৌসুমী কয়াল সহ বেশ কয়েকজন পৌঁছে গিয়েছেন। 144 ধারা জারি, 144 ধারা জারি করা রয়েছে সন্দেশখালিতে। এই মুহূর্তে মৌসুমী কয়ালরা পৌঁছে গিয়েছে। কি বলছেন তারা শুনবো। আমরা 2 জন যাচ্ছি, তো আমরা তো 4 জন, আপনারা তো বলে দিয়েছেন এখানে 4 জন থাকলে তাদেরকে অ্যারেস্ট করা হবে। আমরা অতএব আমরা 2 জন যাচ্ছি, আমাদেরকে বলুন আপনারা কি বলছেন। দেখুন আপনাদের কোথা থেকে আপত্তি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আমরা তো বলছি, গ্রামবাসী তো দেখেছেন তো, তাহলে সেখানে আমরা তো 2 জন যাচ্ছি, তাও আপনাদের
ঠিক আছে, আমরা উত্তেজনা করবো না, আপনারা চলুন আমাদের সঙ্গে, আপনারা আমাদের সঙ্গে চলুন, আপনারা চলুন। আরো বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, এই মুহূর্তে মৌসুমী কয়াল এবং পুলিশ আধিকারিকদের মধ্যে কি কথা হচ্ছে সৈকত? গ্রামবাসী কিভাবে আছে সেটা দেখতে এসেছি, আমরা কিন্তু কোনো রকম ঝামেলা করতে আসিনি। ওনার হাজবেন্ডকে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে, আমরা অ্যাড্রেস দেখে আমরা সেটা তো আপনারা দেখছেন, দীর্ঘদিন ধরে তো আপনারা দেখছেন, দেখছেন তো দীর্ঘদিন ধরে। আপনারা আমাদেরকে বাধা তাহলে দিচ্ছেন, অথচ যে শাহজাহান এই তাদেরকে কিছু করতে পারলেন না। শেষ করে দিল, হ্যাঁ। যে শাহজাহান মহিলাদেরকে রাত্রে তুলে নিয়ে যায়, যে শাহজাহান আজ এতদিন ধরে এখানকার মানুষগুলো দীর্ঘদিন ধরে অত্যাচার হচ্ছে, তার বেলা কিছু করলেন না, আর আমাদেরকে আটকাচ্ছেন সাধারণ মানুষকে। আপনারা আমাদেরকে আটকাচ্ছেন, আমাদেরকে যেতে দিন প্লিজ। দেখুন, আপনাদের কাছে আমরা হ্যাঁ তা দেখো, এই মুহূর্তে মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল কামদুনির সেই যে ঘটনা এবং কামদুনির সেই ঘটনার অন্যতম প্রতিবাদী মুখ, গোটা রাজ্য জুড়ে যারা প্রতিবাদ ছড়িয়ে দিয়েছিলেন, সেই মৌসুমী কয়াল, টুম্পা কয়াল এই মুহূর্তে এই সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ তাদের যেতে দিচ্ছে না। পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, কি কথা বলছেন শুনবো। অত্যাচার হচ্ছে আর আপনারা আমাদেরকে আটকাচ্ছেন। আমাদের দুজনকে যেতে দিন, আমরা শান্তিপূর্ণভাবে